নীলপুর গ্রামে দুই ভাই বাস করত, রতন আর মন্টু। বড় ভাই রতন ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী, আর ছোট ভাই মন্টু ছিল একজন সাধারণ কাঠুরে। রতনের ঘরে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না, কিন্তু মনটা ছিল খুব ছোট। অন্যদিকে মন্টু গরিব হলেও তার মন ছিল আকাশের মতো বড়। বড়দা, আজ বাড়িতে চাল বাড়ন্ত। ছেলেটা দুদিন ধরে ঠিকমতো খেতে পায়নি। আমায় যদি কিছু টাকা ধার দিতে, আমি কাঠ বিক্রি করে শোধ করে দিতাম। আলবাত দেব না। রোজ রোজ এসে হাত পাতা। তোর মতো অলস লোকের জন্যই তুই গরিব রয়ে গেলি। দূর হ আমার চোখের সামনে থেকে। কোনো টাকা পয়সা মিলবে না। ঘন জঙ্গল। মন্টু কুঠার দিয়ে শুকনো কাঠ কাটছেছে আর কপাল থেকে ঘাম মুছছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে, কিন্তু সে তেমন কোনো কাঠ পায়নি। হে ঈশ্বর, আজ যদি কাঠ বিক্রি করতে না পারি, তবে রাতে উনুন জ্বলবে না। হঠাৎ মন্টু ঝোপের আড়ালে একটা অদ্ভুত আলোর ঝলকানি দেখতে পায়। সে এগিয়ে গিয়ে দেখে একটি ছোট্ট চড়ুই পাখি লতাগুল্মে আটকে ছটফট করছে। পাখিটির গা থেকে সোনার আলো বেরোচ্ছে। আহারে, পাখিটার খুব কষ্ট হচ্ছে। দাঁড়া, আমি তোকে মুক্ত করছি। পাখিটিকে লতা থেকে মুক্ত করে পাখিটির ডানা ঝাপটে মাটিতে নামতেই এক অদ্ভুত ধোঁয়া তৈরি হয় এবং সেখানে এক রূপবতী বনদেবী আবির্ভূত হন। মন্টু, আমি এই বনের দেবী। আমি তোমার সততা ও দয়া দেখতেই পাখির রূপ ধরেছিলাম। তুমি চাইলে নিজের জন্য কোনো বর চেয়ে নিতে পারো। আমার বেশি কিছু লোক নেই, শুধু আমার পরিবার যেন দুবেলা দুমুঠো খেতে পায়, এইটুকুই করে দিন। তোমার সরলতায় আমি মুগ্ধ। এই নাও একটি জাদুকরি মাটির হাড়ি। তুমি যখনই বলবে, হাড়ি মা, আমায় খাবার দাও, এটি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার দেবে। আর যখন বলবে, হাড়ি মা, এবার শান্ত হও, তখন খাবার দেওয়া বন্ধ হবে। তবে সাবধান, লোভ করলে এই হাড়ি অদৃশ্য হয়ে যাবে। মন্টুর ভাঙা ঘর। টেবিলের ওপর জাদুকরি হাঁড়িটা রাখা। মন্টু এবং তার স্ত্রী টুনি বসে আছে। হারিমা, আমায় খাবার দাও। মুহূর্তের মধ্যে হাঁড়ি থেকে ধোঁয়া বেরিয়ে টেবিলটি পোলাও, মাংস, মিষ্টি আর পায়েসে ভরে গেল। ওগো, ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। জাদুকরি হাঁড়ির কল্যাণে মন্টুর দিন ফিরতে শুরু করলো। সে গ্রামের অন্যান্য গরিব মানুষদেরও ডেকে ডেকে খাওয়াতে লাগলো। এই খবর রতনের কানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। ওই হতদরিদ্র মন্টুর এত সাহস! রাতারাতি বড়লোক হয়ে গেল। ওর ঘরে নাকি একটা জাদুকরি হাড়ি আছে। ওটা তো আমার বাড়িতে থাকা উচিত। আজ রাতেই ওটা চুরি করতে হবে। গভীর রাত। রতন কালো কাপড় পরে মন্টুর ঘরে জানালা দিয়ে ঢুকল এবং টেবিল থেকে হাঁড়িটা চুরি করে নিজের বাড়িতে নিয়ে এলো। এবার সব ধন সম্পদ আমার হবে। দেখি তো এই হাড়ি কি করতে পারে। হাড়িমা, আমায় সোনা আর হিরে দাও। হাঁড়ি থেকে সোনাদানা বেরোনোর বদলে ঝিঁঝি পোকা, কাঁকড়া বিছে আর কাদা বের হতে শুরু করলো। মুহূর্তের মধ্যে রতনের বিলাসবহুল ঘর কাদায় আর পোকা মাকড়ে ভরে গেল। রতন আসল মন্ত্র জানত না, ফলে হাঁড়ি থেকে কাদা আর বিছে বের হতেই থাকলো। রতন ভয়ে চিৎকার করতে থাকে। মন্টু রতনের বাড়ি চিৎকার শুনে ছুটে আসে এবং জানলা দিয়ে সব দেখতে পায়। বড়দা, বলো, হারিমা, এবার শান্ত হও। হাড়িমা, এবার শান্ত হ। বলার সাথে সাথে সবকিছু বন্ধ হয়ে গেল
এবং জাদুকরি হাড়িটি শূন্যে মিলিয়ে গেল।